আম্বানির ছেলের তো আবার বিয়ে হচ্ছে। পাগল কোথায়, আবার বিয়ে হচ্ছে? ওটাই চলছে এখন, চলছে 10-12 বছর চলবে। ওটা কি হচ্ছে ব্যাপারটা, যে একটা শুটিং করে নিয়েছিল অনেক আগে। সবাই ভাবছে যে বারবার হচ্ছে, বারবার হচ্ছে না। এসব বড় বড় লোকেরা শুটিং করে নেয়। অনেক আগে শুটিং করে নিয়েছিল, ওটাকেই 2 মাস পর পর ছাড়ছে। কখনো প্রি ওয়েডিং এর নাম দিয়ে দিচ্ছে, কখনো বলে দিচ্ছে সঙ্গীত, এরপরে হবে নৃত্য, এভাবে ছাড়ছে আর কি। কেন এরকম কেন? কেস আছে একটা, ওটা একটা কেস আছে, মানে ভেতরের খবর এটা। অনন্ত আম্বানি বলেছে বাবাকে যে আমার ওই মেয়েটাকেই পছন্দ, কিন্তু মুকেশ আম্বানির পছন্দ নয়, ওদের পুরো ফ্যামিলিরই পছন্দ নয়। কেন? পছন্দ নয়, ভেতরে একটা কেস আছে। অ্যাকচুয়ালি মুকেশ আম্বানি একটু পণ প্রথায় বিশ্বাসী আর কি। মানে ওরা কিছু চাইছিল বিয়েতে, তো মেয়েরা দিতে পারেনি। কি চাইছিল তাও? ওদের তো সব আছে, চাঁদ আর সূর্য চাইছিল, দিতে পারেনি, সম্ভব হয়নি। তাই ওদের একটা রাগ আর কি, মানে সেম যেটা হয় আর কি। আবার ছেলেকে নাও বলতে পারছে না, তাই ছেলেকে মানে বাহানায়, বিভিন্ন বাহানায়, নে তোর জন্য প্রি ওয়েডিং, এটা তোর জন্য সঙ্গীত, এটা তোর জন্য নৃত্য, এই এই চলছে আর কি। সঙ্গীত হলে তো নৃত্য হবে এরপরে আবার, চলছে আর কি ওরকম। আর মেয়েদের তরফ থেকে একটা প্রবলেম ছিল, এটাও ভেতরের খবর। ওদের আবার কি প্রবলেম? সরকারি চাকরি, মানে অনন্ত আম্বানির সরকারি চাকরি ছিল না আর কি। তো সরকারি চাকরি নিয়ে ওদের একটা প্রবলেম ছিল। অনন্ত আম্বানি চেষ্টাও করেছিল, কিন্তু টেট বেরোয়নি না, ওই জন্য ওর দিদির ওপর খুব রাগ, মমতা দিদির। মানে এখন তো আমাদের এসব জায়গাতে বিয়েতেও মত তো থাকেই, বার ফার থাকে। তো অনন্তকে জিজ্ঞেস করেছে কি বার রাখবো, বলছে বিবার। জাস্টিন বিবারকে ডেকে নিয়েছে। তাও কিন্তু মুকেশ আম্বানির অতটাও টাকা নেই আমরা যতটা ভাবি। টাকা থাকলে ও এবারকে ডাকতো, বিবার নয়। আর অত সেলিব্রিটিকে ওরা ডাকে? মনে হয় অত ওরা ডাকবে? অত সময় নেই। কিছু জনকে ডাকে, বাকিরা নিজেদের ডাকিয়ে নেয়, নিজেরাই ফোন করে বলছে যে আমি আমি যাবো, আমি ওখানে খাবো না প্রথম পঙ্গতে, আমি একটু গিয়ে ডান্স ফান্স করে চলে আসবো। হবে আর কি না বলতে পারবে? ও চলে গেল। তুমি কে বলো তো? আমি মনে আছে আমি বিগ বসে ফার্স্ট একদম এলিমিনেট হয়েছিলাম। মানে এরকম করে নিজেরা ঢুকে যায় আর কি কিছু কিছু সেলিব্রিটি। তারপরে নাচে, আর ওই যে ইংলিশ গানে ফানে নাচে। ওগুলো ইংলিশ গানে কি, ওদের আমাদের দেখানোর জন্য ওটা। ওরাও সব এনজয় করে না, ওগুলো আমাদের দেখিয়ে দিল। তারপরে ক্যামেরা অফ, আসল ডিজে তখন শুরু হবে। ডিজে আউরা ফাউরা, বড় বড় ডিজে আসবে। তারপরে হাইরে নাগিনগুড়ি, তারপরে ও গৌর আজকাল ক খাইছু, পোলাতো নষ্ট আগুনেরই গোলাতে, এগুলো তো তারপরে ওরা এনজয় করে নিজেদের মধ্যে। রণবীর সিং তো হাইরে নাগিনগুড়ি ছাড়া বেরোবেই না ওখান থেকে, ওটা চালাতেই হবে ওদের একটা। আর তুই কি ভাবছিস বিয়ে এবার থেমে যাবে? ও থামবে না? হ্যাট। বিয়ে শেষ হওয়ার পরে, শেষ হওয়ার আনন্দে আরেকটা পার্টি রাখা হবে, পোস্ট ওয়েডিং। ধর এরকম হয় নাকি? আরে কি প্রিপেড পোস্টপেড হয় না? তো পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং। ছোট লোক তোরা ছোটই রয়ে যাবি। তারপরে আছে প্রি হানিমুন, পোস্ট হানিমুন, অনেক এখনো বাকি, এখনো 10-15 বছর চলবে এগুলো। আমার তো আশঙ্কা যে অনন্ত আম্বানির মানে ছেলে মেয়ে না ওর প্রি ওয়েডিং এ এনজয় করে পরে। ড্রেসগুলোর দামগুলো দেখেছিস ভাই? তো তুই কি ভেবেছিস ওটা বেশি টাকা আছে বলে ওটা অত টাকা? ওরা অ্যাকচুয়ালি গরিব সবাই। মানে শুনেছিস কিনা জানি না, সবাই যে ওদের ড্রেস পরে আসে, ওরা কি বড় বাজার থেকে কেনা নাকি? টাকা নেই হতো, ওরা সব ডিজাইনারের ড্রেস পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইনারের ড্রেস। সব ডিজাইনারের ড্রেস। ওই জন্য ডিজাইনাররা আসতে পারে না, ওদের ড্রেস এরা পরে নেয়। আর এইসব বড় লোকেরা না যখন নাম রাখে না, বুদ্ধি করে রাখে। নাম কি বলতো ছেলেটার? অনন্ত। অনন্তকাল ধরে বিয়ে চলবে, কেউ কিছু বলতেও পারবে না।